হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ক্লাস 9দের জন্য মূলত এর আগে তোমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারের বেসিক যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করেছি। তো যারা দেখো এই আমার প্রথম ভিডিওটা তারা দেখবে, নয়তো আজকের ক্লাসটা বুঝতে পারবে না। তো আজকের ক্লাসটা মূলত 9দের জন্য, এছাড়া যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ, লাভ ক্ষতি সম্পর্কে ধারণা একটু কম, তো তারাও দেখতে পারো এই ভিডিওটা। কারণ অঙ্ক তো সবই একই, শুধু একটু শর্ট আর ব্রড, আমাদের এই দুইটা পদ্ধতিতে করতে হয়। তো আমি যে লেভেলে করাচ্ছি এখানে ক্লাস 9দের একটু বড় করেই করতে হচ্ছে, এটাকে তোমরা শর্টে করতে পারো, তো কোনো অসুবিধা নাই। তো আজকে দেখো ক্লাস 9 পৃষ্ঠা নাম্বার 135, একটা সুন্দর ছক দেওয়া আছে। ক্রয় মূল্য 400 টাকা দেওয়া আছে, বিক্রয় মূল্য 475 দেওয়া আছে। এবার লাভ বা ক্ষতি সেটা বের করতে বলছে। শতকরা লাভ বা ক্ষতি কত এবং বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি কত। তো বন্ধুরা, আমি এর আগে আগের যে ভিডিওটা সেখানে বলছি যে ক্রয় মূল্য মানে কেনা দাম, বিক্রয় মূল্য মানে হচ্ছে বেচা দাম। তো ক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে? 400 টাকা। ক্রয় মূল্য 400, বিক্রয় মূল্য 475। তাহলে আমাদের লাভ কত হবে বলো তো? লাভ কত হবে? 75 টাকা লাভ হবে। 400 টাকার জিনিসটা যদি 475-এ বিক্রি করি তাহলে কি বন্ধু, 75 টাকাই তো লাভ হবে নাকি? তাহলে আমাদের লাভের জায়গায় কত লিখবো? 75 লিখবো। এরপর কি বলছে? শতকরা লাভ বা ক্ষতি কত। শতকরা লাভ বা ক্ষতি মানে কি, 100 টাকায় কত টাকা ক্ষতি। দেখো এখানে 400 টাকার জিনিসটা বিক্রি করছে 475 টাকা, তার মানে লাভ 75 টাকা। এবার পরে বলছে শতকরা লাভ বা ক্ষতি কত। তাহলে কত টাকায় কত টাকা লাভ বলো তো, বলো। তাহলে আমাদের 400 টাকায় লাভ কয় টাকা? 75 টাকা। তাহলে 1 টাকায় লাভ 75/400। তাহলে 100 টাকায় লাভ কত হবে? 75/400 ইন্টু 100। কাটাকাটি করো, 4 4 18 72, থাকে 3 3/4। তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? শতকরা লাভ বা ক্ষতি হচ্ছে 18 সমস্ত 3/4। এবার বলছে দেখো বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি কত। বিক্রয় মূল্য কত আমাদের? 475। তাহলে 475-এ কত টাকা লাভ বলো? 475-এ লাভ 75 টাকা। একে লাভ 75/475। তাহলে 100-তে কত? 75/475 ইন্টু 100। কাটাকাটি করো, তোমার 5 15 75, 5 9 45, 5 5 25, 3 5 15, 5 19 95। তাহলে 300/19 ভাগ করে দাও। 19কে 19 থাকে কত? 11, 110, 5 19 95, থাকে তোমার 5 1 15। তাহলে 15/19। তাহলে এখানে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হবে 15 সমস্ত 15/19। ক্লিয়ার বন্ধুরা? বুঝতে পারলে? পরের অঙ্ক কি বলছে? 125 টাকা। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 125। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বের করতে বলছে। বিক্রয় মূল্য বের করতে বলছে। লাভ বা ক্ষতি কত? লাভ বা ক্ষতি কত আছে এখানে? দেখো লাভ 25। দেখো বাবা, আগে কনসেপ্ট ক্লিয়ার করো। ক্রয় মূল্য যদি 125 হয়, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? লাভ কত হচ্ছে? 25। তাহলে ক্রয় মূল্য 25, লাভ 25। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 150। ক্লিয়ার? 150, কারণ 125 আর 25 যোগ করলে কত হচ্ছে? 150 হচ্ছে। ক্লিয়ার? এবার বলছে শতকরা লাভ বা ক্ষতি কত। তাহলে কত টাকায় লাভ? 125 টাকায় 25 টাকা লাভ। তাহলে 125 টাকায় লাভ 25 টাকা। 1 টাকায় লাভ 25/125। 100 টাকায় লাভ 100 গুণ করে দাও। 5 25 125, 5 করে 100। তাহলে কত টাকা লাভ? 20 টাকা। ঠিক আছে? ক্লিয়ার? এবার বলছে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি কত। বিক্রয় মূল্য কত? 150। তাহলে 150 টাকায় লাভ কত? 25। তাহলে 1 টাকায় লাভ
25/150, 100 টাকায় লাভ, 100 গুণ করে দাও, 6 × 25 100, 6 × 96, 2/3, 16 সমস্ত 2/3। এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্যের উপর লাভ। তাহলে সেই জায়গায় এটা হবে। আর লাভ, শতকরা লাভ হচ্ছে তোমার 20%। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে অঙ্ক দেখো কি বলছে, 750 টাকা ক্রয় মূল্য কত? 750 টাকা ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য দেওয়া নাই, বিক্রয় মূল্য দেওয়া নাই, বের করতে হবে। এবার বলছে ক্ষতি 50 টাকা, ক্ষতি 50 টাকা কি ক্ষতি দেওয়া আছে। দেখো 750 টাকার জিনিসটা যদি 50 টাকা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য 700 টাকা হবে। কি বন্ধুরা, 750 টাকার জিনিসটায় যদি বিক্রি করে 50 টাকা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য তো 700 টাকা হবে, কি তাই না? বিক্রয় মূল্য কত হবে? 700 টাকা হবে। এবার বলছে শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে 750 টাকায় কত টাকা ক্ষতি? কি হবে? 750 টাকায় ক্ষতি কত? তাহলে 750 টাকায় ক্ষতি কত? বলো কত ক্ষতি? বইয়ে দেওয়াই আছে, ক্ষতি 50 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি 50/750, তাহলে 100 টাকায় ক্ষতি কত? 50/750 ইন্টু 100, 0 0 5 15 75, 5 3 5 15, 5 4 100, তাহলে 20কে ভাগ করলে 6 3 6 18, 2/3। এটা হচ্ছে শতকরা তার যে ক্ষতি সেটা। ঠিক আছে, এটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। এবার বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য আমরা পেলাম 700 টাকা। তাহলে 700 টাকায় ক্ষতি, 700 টাকায় কি ক্ষতি কত টাকা? 50 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি 50/700, 100 টাকায় ক্ষতি, এখানে 100 গুণ করে দাও, 0 0 কাটো, এই 0 কাটো, উপরে 50 নিচে 7, ভাগ করে দাও, 7 7 49, থাকে কত? 1/7। তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি হচ্ছে 7 সমস্ত 1/7। ক্লিয়ার বন্ধুরা? বুঝতে পারলে তো? দেখো বন্ধুরা, বারবার দেখো, অঙ্কগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে। অঙ্ক কিন্তু মুখস্থর জিনিস না, তোমরা যতটা প্র্যাকটিস করবে ততটাই তোমাদের, প্র্যাকটিস না করলে হবে না। এরপর দেখো 144 নাম্বার পেজে আরেকটা ছক আছে। কি আছে? ক্রয় মূল্য 140 টাকা, ক্রয় মূল্য 140 টাকা। বিক্রয় মূল্য দেওয়া নাই, ধার্য মূল্য দেওয়া আছে। ধার্য মূল্য কত দেওয়া আছে? 160 টাকা। ধার্য মূল্যের উপর 10% ছাড়। ক্লিয়ার? বুঝে যাবে। শতকরা লাভ বা ক্ষতি সেটা বের করতে বলছে। তাহলে দেখো, ক্রয় মূল্য 140 টাকা, বিক্রয় মূল্য ধার্য মূল্য 160 টাকা, 10% ছাড় মানে কি? দেখো ক্রয় মূল্য আমি লিখে দিচ্ছি, ক্রয় মূল্য সমান সমান 140, ধার্য মূল্য কত? বোঝার চেষ্টা করো, বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু সাউন্ডটা ভালো করে করে নাও। ধার্য মূল্য 160, ধার্য মূল্যের উপর কত? ধার্য মূল্যের উপর ছাড় কত? 10%। তাহলে কি হবে? 10% মানে কি? 100 টাকায় ছাড় 10 টাকা, 1 টাকায় ছাড় 10/100। ঠিক আছে, তাহলে 160 টাকায় ছাড় কত হবে? 10/100 ইন্টু 160, কাটাকাটি করো, কাটাকাটি করো, কত হলো? 16। কত আসলো? 16। ঠিক আছে, ক্লিয়ার বন্ধুরা? এইটুকু ক্লিয়ার তো? ব্যাস। এবার বলছে শতকরা লাভ বা ক্ষতি কত হবে। তাহলে বিক্রয় মূল্য কত হলো বলো তো? 160, ক্ষতি কত? 16। ঠিক আছে, তাহলে 160 থেকে 16 যদি আমরা বিয়োগ করি তাহলে বিক্রয় মূল্য বের হচ্ছে 144। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 144। ক্লিয়ার? ক্লিয়ার বন্ধুরা? তাহলে দেখো, আমাদের কি ক্রয় মূল্য 140 দেওয়াই আছে, বইয়ে দেওয়াই আছে। আমরা বিক্রয় মূল্য কত পেলাম? 144। তাহলে কয় টাকা লাভ হলো? 4 টাকা লাভ হলো। কত টাকার উপর? 144 টাকার উপর। ঠিক আছে, তাহলে 144 টাকায় লাভ হয় কত? 144 টাকায় লাভ মানে কি বলছে আমাদের? শতকরা লাভ বা ক্ষতি কত? ঠিক আছে, সেটা বের করতে বলছে। তাহলে 144 টাকায় লাভ কত? 4 টাকা। 1 টাকায় লাভ
4/144, ঠিক আছে? তাহলে 100 টাকায় কত লাভ? 100 টাকায় লাভ 4/144 কিন্তু 100। ক্লিয়ার? এবার এখানে তুমি 4 দিয়ে কাটো, 4 3 4 12, 3 আসছে 24, আর এটাকে 50 19, 19 দিয়ে 50কে ভাগ করো, 19 দুগুণা 38, থাকে কত? 12, 12/19। তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? 2 সমস্ত 12/19, ঠিক আছে? এবার 2 নম্বর অঙ্কটা কি বলছে? ক্রয় মূল্য 260 টাকা। ক্রয় মূল্য কত? 260। আমাদের ধার্য মূল্য বের করতে বলছে। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 285। তাহলে লাভ কত বলো? 260 টাকার জিনিসটা 285-তে বিক্রি করলো, লাভ কত? দেখো লাভ কত হবে? 25 টাকা লাভ হবে। লাভ কত হবে? 60 থেকে 85 বাদ দিলে কত হয়? 25 টাকা লাভ হয়, ঠিক আছে? তাহলে দেখো ধার্য মূল্যের উপর কয় পার্সেন্ট ছাড় বলো? ধার্য মূল্যের উপর 5% ছাড়। ভালো করে দেখো, তাহলে 5% ছাড় মানে কি? 100 টাকায় 5 টাকা। তার মানে কি বিক্রয় মূল্য 95 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা। ক্লিয়ার? তাহলে 1 টাকা হলে ধার্য মূল্য হবে 100/95। তাহলে 285 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য এত হলে ধার্য মূল্য হবে 195/285। কাটাকাটি করো, 395 এর 285, তাহলে কত হচ্ছে? 300 টাকা। ক্লিয়ার? বন্ধুরা আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো তার মাঝে ভিডিও করলাম। তোমরা এইটুকু ভালো করে ক্লিয়ার করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।